তাহলে দেখ এইটার যে মানে যে জিনিসটা করতে বলেছে যে এটাকে একটা আনবায়াসড এস্টিমেটর অফ সিগমা স্কোয়ার বলতে মানে প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটার কন্ডিশন কি হবে, এক্সপেকটেশন অফ 1/n সামেশন অফ এক্স আই স্কোয়ার ইকুয়ালস টু আমাদের কি হবে এখানে সিগমা স্কোয়ার, এটাকে প্রুফ করতে হবে। ওকে, তো ফার্স্টে আমরা এইটুকুনি পার্ট যদি নিই 1/n সামেশন অফ এক্স আই স্কোয়ার, রাইট। তাহলে এটাকে দেখ এরকমভাবে লেখা যায়, এক্সপেকটেশন এখানে 1/n, আচ্ছা দাঁড়া 1/nটাকে একেবারে বাইরে বার করে দিই, 1/n এক্সপেকটেশন অফ সামেশন এক্স আই স্কোয়ার, এটা লেখা যায়, জাস্ট এক্সপেকটেশনটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, 1/nটা যেহেতু কনস্ট্যান্ট। তাহলে এখানে কী হলো 1/n, এখানে এক্সপেকটেশন অফ এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার প্লাস এক্স থ্রি স্কোয়ার, এরকম করতে করতে আপ টু কি কত অবধি যাবে এক্স এন স্কোয়ার, ঠিক কি না? ঠিক। এবার এই সব জিনিসগুলোকে ভেতরে ঢুকিয়ে দে, মানে এই ইটাকে ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে কী হবে দেখ, এক্সপেকটেশন অফ এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্সপেকটেশন অফ এক্স টু স্কোয়ার প্লাস এক্সপেকটেশন অফ এক্স থ্রি স্কোয়ার, এরকম করতে করতে আপ টু এক্সপেকটেশন অফ এক্স এন স্কোয়ার, ঠিক এই জিনিসটা। এবার দেখ আমাদেরকে কি বলেছে, ভ্যারিয়েন্স অফ এক্স মানে কি হয়, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্সের হোল স্কোয়ার, ঠিক কি না এই জিনিসটা। এবার ভ্যারিয়েন্স অফ এক্স সেটা কত হবে, সেটা হচ্ছে আমাদের কি হবে সিগমা স্কোয়ার ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, আর এখানে দেখ মিনটা কি বলেছে জিরো, তাহলে মিন যদি জিরো হয় তাহলে এক্সপেকটেশন অফ এক্স জিরো, তাহলে এই পুরো পার্টটা হচ্ছে জিরো, তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মানে কি হবে সিগমা স্কোয়ার, রাইট। তাহলে এখানে কি হয়ে গেল দেখ 1/n, এটা কত হয়ে গেল, এটা হবে সিগমা স্কোয়ার, এটা হবে সিগমা স্কোয়ার, এরকমভাবে দেখবি এন খানা সিগমা স্কোয়ার প্লাস হবে, তাহলে এখানে কি হবে এন সিগমা স্কোয়ার, এটা কেটে গেল এটা কেটে গেল, পড়ে থাকলো কি শুধুমাত্র সিগমা স্কোয়ার, বুঝতে পারলাম। তাহলে এক্সপেকটেশন অফ এইটা ইকুয়ালস টু সিগমা স্কোয়ার যখনই হয়ে গেল, তার মানে এই জিনিসটা ইজ আ আনবায়াসড এস্টিমেটর অফ সিগমা স্কোয়ার। বল ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার সবার কাছে, নেহা বুঝেছিস? স্যার সিগমা স্কয়ার হলো কি করে? লাস্টের লাইনটা বোঝা যাচ্ছে না। কোন লাস্টের লাইনটা? এটা এটা 1/n है তারপরে 1/n ইন্টু এন সিগমা স্কোয়ার, মানে এখানে দেখ এন খানা সিগমা স্কোয়ার আমাদের প্লাস হচ্ছে, এটা সিগমা স্কোয়ার এটা সিগমা স্কোয়ার এটা সিগমা স্কোয়ার এটা সিগমা স্কোয়ার, ঠিক সবগুলো হচ্ছে আমাদের সিগমা স্কোয়ার। তাহলে আচ্ছা ঠিক আছে। এন খানা সিগমা স্কোয়ার প্লাস হয়েছে, তাহলে কি হয়েছে 1/nটা আগে থেকেই ছিল, আর প্লাস হওয়ার পরে এন ইন্টু সিগমা স্কোয়ার হলো, তাহলে এই এন আর এই এন কেটে গেল, কেটে গিয়ে কি পড়ে থাকলো শুধুমাত্র সিগমা স্কোয়ার। ওকে, হ্যাঁ আর কে কি একটা কি জিজ্ঞাসা করছিলিস? কি সিগমা স্কোয়ার হলো কি করে? না না ওই লাস্ট লাইনটাই বুঝেছি। ওকে, নেক্সটের কোয়েশ্চেনটা কি বলেছে দেখ, একটা স্যাম্পল রয়েছে, ঠিক আছে, সেই মানে একটা দেখেই বোঝা যাচ্ছে যে কিছু একটা ওয়াশারের স্যাম্পল রয়েছে, ওয়াশার দেখেছিস মানে আশা করি সেই টিউবওয়েলে ওয়াশার থাকে, ঠিক আছে, সেই ওয়াশারের আমাদের যে ডায়ামিটার গোল গোল হয় দেখতে, ঠিক আছে, সেই ওয়াশারের ডায়ামিটারগুলো আমাদের দিয়ে দিয়েছে। ওকে, এটা হচ্ছে স্যাম্পল। ওকে, তো এখানে আমাদের কি করতে দিয়েছে, ফাইন্ড দ্য আনবায়াসড এস্টিমেটস অফ ট্রু মিন অ্যান্ড ট্রু ভ্যারিয়েন্স, আনবায়াসড এস্টিমেটস অফ ট্রু মিন অ্যান্ড ট্রু ভ্যারিয়েন্স। ওকে, তো এখানে
এই ট্রু মিন আর ট্রু ভ্যারিয়েন্স এটা মানে কি আমাদের বার করতে হবে পপুলেশন মিন আর পপুলেশন ভ্যারিয়েন্স। ওকে, পপুলেশন মিন আর পপুলেশন ভ্যারিয়েন্স। ওকে, তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে স্যাম্পেলের মিনটা বার করে নেব। ঠিক আছে, স্যাম্পেলের মিন কী করে বার করতে হবে সবাই জানে। ঠিক আছে, স্যাম্পেল মিন, স্যাম্পেল মিন মানে কি হয়, 1/n সামেশন অফ xi, এটা হচ্ছে মিনের ফর্মুলা। এখানে n এর ভ্যালু কত দেখ 5, আর সামেশন অফ xi মানে যে ভ্যালুগুলো গিভেন রয়েছে সেগুলো সবগুলোর প্লাস 5.31, 5.34, 5.32, 5.35, 5.33। ওকে, তো এইগুলো সবগুলো প্লাস করে 5 দিয়ে ডিভাইড করলে যেটা আসে সেটার হয় হচ্ছে 5.33। ওকে, এবার কি বার করব, এবার হচ্ছে আমরা বার করব স্যাম্পেলের ভ্যারিয়েন্স। স্যাম্পেল ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সের কি ফর্মুলা হয়, ভ্যারিয়েন্সের ফর্মুলা হয়, আমরা এটাকে ধরে নিলাম এস স্কোয়ার। ঠিক আছে, 1/n সামেশন অফ xi মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, 1/n সামেশন অফ xi মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। তাহলে এখানে n কত, এখানে n হচ্ছে আমাদের 5। ঠিক আছে, xi মানে কত হবে দেখ, 5.31 মাইনাস এক্স বার কত বেরিয়েছে, মিন মানেই হচ্ছে আমাদের এক্স বার, এটা কত বেরিয়েছে দেখ 5.33, এটার হোল স্কোয়ার প্লাস তারপরেরটা কী হবে দেখ 5.34 মাইনাস 5.33 এর হোল স্কোয়ার প্লাস এরকম করতে করতে যতগুলো আছে এখানে যতগুলো আছে সবগুলোর সাথে 5.33 মাইনাস করে স্কোয়ার করতে করতে যেতে হবে। ওকে, তো এই ব্যাপারটা হলো, স্যাম্পেলের ভ্যারিয়েন্স বেড়ে গেল। এবার এটা ক্যালকুলেট করে স্যাম্পেলের যে ভ্যারিয়েন্স সেটা আসবে কত, 0.0002 এটা আসবে। ওকে, তাহলে এবার আমাদেরকে কি করতে হবে, স্যাম্পেলের ভ্যারিয়েন্স থেকে আমাদের পপুলেশনের ভ্যারিয়েন্সটা বার করতে হবে। ওকে, স্যাম্পেলের ভ্যারিয়েন্স থেকে আমাদের পপুলেশনের ভ্যারিয়েন্সটা বার করতে হবে। ওকে, সেটা করার জন্য যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এস স্কোয়ার। ঠিক আছে, তোরা এটা চাইলে এস ড্যাশ দিয়ে লিখতে পারিস, এস ড্যাশড স্কোয়ার ইকুয়ালস টু n/n-1 ইন্টু এস স্কোয়ার। এস স্কোয়ার কোনটা, যেটা হচ্ছে আমাদের স্যাম্পেলেরটা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পপুলেশনেরটা। ঠিক আছে, তো এখানে n এর জায়গায় কি বসবে 5, এখানে বসবে কি 5-1, আর এস স্কোয়ারের জায়গায় কি বসবে দেখ বেরিয়েছে 0.0002। ওকে, এটা ইকুয়ালস টু কী হবে 5/4 ইন্টু 0.0002। ওকে, তো এটাকে দেখবি ক্যালকুলেট করলে, এই জিনিসটাকে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 0.00025। এটা বোঝা গেছে? বল কোনো জায়গায় সমস্যা? সুনন্দা বুঝেছিস? হ্যাঁ, আরেকটা কি না বুঝতে পারলে বুঝতে হবে, এবার তো এসআইপি তে এনপিসি তে জমা দিচ্ছি আমরা। কোনটা কি বুঝতে পারলাম না, কে একটা বললো কি? না কিছু বলিনি, এবার ঠিক আছে, হয়েছে। তো যখনই এরকম দিয়ে দেবে যে ট্রু মিন অ্যান্ড ট্রু ভ্যারিয়েন্স, তখন আর কি এভাবে করতে হবে। বা যদি এখানে বলেও দিত যে পপুলেশন মিন অ্যান্ড পপুলেশন ভ্যারিয়েন্স, তখনও এইভাবেই করতে হতো। আর একটা জিনিস, এখানে আমি স্যাম্পেল মিন লিখলাম, স্যাম্পেল মিন যেটাই বেরোয় সেটাই হচ্ছে আমাদের পপুলেশন মিন হয়ে যায়। হ্যাঁ, স্যাম্পেল মিনটাই পপুলেশন মিন হয়ে যায়। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। এর পরে যে অঙ্কটা আছে সেটা দেখবি সেম অঙ্ক। ওকে, সেম অঙ্ক, জাস্ট আমাদের
ওই সেম ফর্মুলায় ফেলে আর কি এটাকে সলভ করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা দেখ, এটা কি বলেছে, এই টাইপের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ আসতে পারে এটা। ও বা একটু জল দে, একটু জল দাও না। উফ, দাও। অঙ্কটা একটু পর সবাই করছি আমি, দাঁড়া। দেখ এই অঙ্কটাতে কি কি বলে দিয়েছে, একটা স্যাম্পেল আছে যেটার সাইজ হচ্ছে আমাদের 10। ওকে, এই জিনিসটা মানে স্যাম্পেলটা এমন একটা পপুলেশন থেকে ড্র করা হয়েছে যেটার মিন হচ্ছে আমাদের 21 করেছে। আচ্ছা, যেটার মিনটা হচ্ছে আমাদের আননোন, মিনটা বলে দেয়নি, ঠিক আছে। আর ভ্যারিয়েন্সটা কি বলে দিয়েছে, ভ্যারিয়েন্সটা বলে দিয়েছে এটা, ইফ দ্য অবজারভেশনস আর, ওকে, মানে যে 10টা স্যাম্পেল নেওয়া রয়েছে সেই 10টা স্যাম্পেলের অবজারভেশন হচ্ছে এইগুলো 65, 70, 1.80, 76 হ্যান ত্যান করে এই অবধি। ওকে, অবটেন 95% কনফিডেন্স ইন্টারভাল অফ দ্য পপুলেশন মিন। ওকে, যেটা হচ্ছে আমাদের আননোন পপুলেশন মিন ছিল সেটার হচ্ছে আমাদের ইন্টারভালটা বার করতে দিচ্ছে। ওকে, এখানে দেখ পপুলেশন মিনটা কিন্তু আমাদের বলা নেই। ওকে, তো এরকম জিনিসপত্র থাকলে কি করব, ধরে নিই ঠিক আছে, আগে ধরাধরির কিছু নেই, আগে হচ্ছে স্যাম্পেলের মিনটা বার করে নে। দেখ স্যাম্পেলের অবজারভেশনগুলো বেরিয়েছে। ওকে, তো 1/10 করে বাকিগুলোকে প্লাস করে দে, ঠিক আছে। বাকিগুলোকে প্লাস করলে কী হবে, এখানে 65 প্লাস 71.80 প্লাস এরকম করতে করতে যা যা আছে সব কিছু লাস্টে দেখবি 81 থাকবে, ঠিক আছে। তো সবগুলোকে যদি আমরা প্লাস করে দিই, ওকে, প্লাস করলে এটার ভ্যালু আসবে হচ্ছে 73.8, এটার ভ্যালু আসবে 73.8। ওকে, এবার কি বলেছে দেখ, ভ্যারিয়েন্সটা কত বলেছে, ভ্যারিয়েন্স মানে হচ্ছে সিগমা স্কোয়ার, যেটা সেটা বলেছে হচ্ছে 44.1, এই জিনিসটা বলেছে। ওকে, আচ্ছা এইটার মাঝখানে কি কমা হবে নাকি ডট হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, ও আচ্ছা এটা না ডট হবে না, এটা কমা হবে। ওকে, তাহলে এটা হবে হচ্ছে 738। ওকে, 738/10 এটা আসবে, করলে হচ্ছে 73.8 এটা আসবে। এবার ভ্যারিয়েন্সটা কত বলেছে দেখ, 44.1। ওকে, তাহলে এসডি কত হবে, √অফ 44.1, ঠিক। এটা কার বেরোলো, পপুলেশনের বেরোলো, তাহলে স্ট্যান্ডার্ড এরার কি হবে, সিগমা/√n, সিগমাটা কত বেরিয়েছে 44/0.1 বাই, এখানে এন কত আছে, এন হচ্ছে আমাদের 10, তাহলে হচ্ছে √n করলে এটা আসবে। ওকে, তো
এবার জাস্ট কনফিডেন্স ইন্টারভালের ফর্মুলায় ফেলে দে। কনফিডেন্স ইন্টারভালের ফর্মুলা কি হয়? এক্স বার প্লাস মাইনাস জেড ইন্টু এসি। এক্স বারটা কত? 73.8 প্লাস মাইনাস জেড। জেড মানে কি আমাদের 95%। 95% থাকলে আমাদের জেড এর ভ্যালু কত হয়? 1.96। বসিয়ে দে। এসির ভ্যালু কত হবে? এই যে 44.1 বাই √10। এবার এটাকে একবার প্লাস করবি, একবার মাইনাস করবি, করলে যে দুটো বেরোবে সেই দুটোই হচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভাল। ওকে, একটা দেখবি এরকম বেরোবে 77.9 বেরোবে, যেটা বড়টা মানে আপার লিমিটটা, আর লোয়ার লিমিটটা বেরোবে হচ্ছে 69.7। আমার লেখাটা উল্টো হয়েছে, তোরা লোয়ার লিমিটটাকে এদিকে লিখবি, আপার লিমিটটাকে এদিকে লিখবি। হ্যাঁ, হয়েছে? বল, এটা বুঝতে কোথাও অসুবিধা? 95% 1.96 কি করে হলো? আরে 95%-এর জন্য জেড এর ভ্যালু 1.96 হয়, 99%-এর জন্য 2.58 হয়। আর একটা ভ্যালু আছে 99.3 না 7 কিছু একটা আছে, ঠিক আছে? দাঁড়া দেখে বলছি আমি। 37 থাকে। হ্যাঁ, 37 ভ্যালু হচ্ছে আমাদের 3 হয়। ঠিক আছে, এইরকম একটা জিনিস কিন্তু আসবেই কনফিডেন্স ইন্টারভালের অঙ্ক। কিচ্ছু না, খুব পাতি, এই জাস্ট এই ফর্মুলাটাতে ফেললেই হয়ে যায়। আগের দিনও মনে করেছিলাম কনফিডেন্স ইন্টারভালের 2-1টা অঙ্ক। আচ্ছা, এরপরে যে অঙ্কটা করবি 75, এটা দেখবি ওই আগে একটা অঙ্ক করালাম ঠিক ওরকমই। এই অঙ্কটা কর। ঠিক আছে, এখানে কি বলছে দেখ, যে ওয়ার্কারগুলো রয়েছে তাদের মধ্যে 175খানা ওয়ার্কারের স্যাম্পেল নেওয়া হয়েছে। ওকে,
তাদের স্যাম্পল মিনটা কত এত, আর এসডিটা কত বলেছে এটা, মানে এক্স বার যেটা সেটা হচ্ছে 3440.65, আর এসডি মানে সিগমা মানে কত হচ্ছে 125.32। ওকে, তো আর স্যাম্পল সাইজটা কত বলেছে, n ইকুয়ালস টু 175। ওকে, আর কি বলেছে যে অ্যাভারেজ মান্থলি ইনকামের 95%-এ কনফিডেন্স ইন্টারভাল বার করতে হবে। আমি তো এটা তো পেয়ে গেছি, স্যাম্পল এসডিটা হচ্ছে আমাদের কাছে গিভেন দেওয়া রয়েছে। ওকে, স্যাম্পলের এসডিটা যখন দিয়ে দেওয়া রয়েছে, তো এখান থেকে হচ্ছে আমরা পপুলেশনের এসডিটা বার করব। তো পপুলেশনের এসডিটা বার করার ফর্মুলা হচ্ছে রুট ওভার এন বাই এন মাইনাস ওয়ান। ভ্যারিয়েন্সের জন্য কিন্তু রুট ওভার ছিল না, এন বাই এন মাইনাস ওয়ান ছিল শুধু, ইন্টু এস। ওকে, সরি সরি সরি, এস নয়। আচ্ছা, এই সিগমাটাকে সিগমা ধরিস না, এটাকে এস ধরে নে। ওকে, আর এটাকে এস ড্যাশ ধরে নে পপুলেশনের জন্য। তাহলে এখানে কি হবে, এখানে এস হবে, তাহলে এন এখানে 175 বাই 175 মাইনাস ওয়ান ইন্টু এস করলে কত হবে 125.32। তো এটাকে ক্যালকুলেট করলে আসবে দেখবি 125.68, এই জিনিসটা আসছে। ওকে, তো এবার স্ট্যান্ডার্ড এরারটা কত হবে, স্ট্যান্ডার্ড এরার হচ্ছে সিগমা বাই রুট ওভার এন। স্ট্যান্ডার্ড এরারটা কত হয়, সিগমা বাই রুট ওভার এন, এটা কত বেরিয়েছে, সিগমা মানে এখানে হচ্ছে এস ড্যাস্ট, ঠিক আছে, এস ড্যাস্ট বাই রুট ওভার এন এটা হবে। তাহলে এখানে কত হবে 125/0.68 বাই রুট ওভার এন মানে 175। ওকে, তো এটাকে ক্যালকুলেট করলে আমাদের এসি দেখবি আসবে হচ্ছে 9.5। ওকে, এবার তারপরে তো বাকি তো কোনো কাজ নেই, এক্স বার প্লাস মাইনাস জেড কোনটা হয়, জেড হচ্ছে 95% মানে 1.96 ইন্টু এসি মানে হচ্ছে 9.5। এক্স বারটা কত আছে, এক্স বারটার জায়গায় ভ্যালু বসিয়ে দে 3440.65 প্লাস মাইনাস 1.96 ইন্টু 9.5। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। দেখ, বুঝতে পারলি কি পারলি না? ওকে, এবার লাস্ট টাইপের অঙ্ক করব, এই টাইপটা। ওকে, এতক্ষণ পর্যন্ত যা যা অঙ্ক করেছি কনফিডেন্স ইন্টারভালে, সেখানে শুধুমাত্র দেখ আমাদের স্যাম্পল সাইজ বলে দেওয়া ছিল, পপুলেশনের সাইজ কিন্তু বলে দেওয়া ছিল না। এখানে আমাদের যেমন স্যাম্পল সাইজ বলে দেওয়া আছে, সেরকমই আমাদের পপুলেশন সাইজও বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে পপুলেশন সাইজ কত দেখ 2000, পপুলেশনের সাইজ কত বলে দিচ্ছে দেখ 2000, আর স্যাম্পলের কত বলে দিচ্ছে দেখ 100। ঠিক আছে, বাকিটা পর। এখানে দেখ পপুলেশনের এসডি বলে দেওয়া রয়েছে, পপুলেশনের এসডি বলে দেওয়া রয়েছে, আর
পপুলেশনের মিনটা বলে দেওয়া রয়েছে এই জিনিসটা। ওকে, তো 95% কনফিডেন্স ইন্টারভালে আমাদের পপুলেশন মিনের যে ইয়েটা ইন্টারভালটা, সেই ইন্টারভালটা আর কি বার করতে হবে। ওকে, ওকে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার কি করব দেখ, যখনই এরকম দুটোই বলে দেওয়া থাকবে তখন এই যে স্ট্যান্ডার্ড এরার যেটা বের করি, মানে দেখ পপুলেশনের যে এসডি ওটা বলে দেওয়া রয়েছে, পপুলেশনের এসডি কত বলে দিয়েছে দেখ, 0.048। এবার এখান থেকে যদি আমরা স্ট্যান্ডার্ড এরারটা বার করতে চাই, তার জন্য যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে সিগমা বাই রুট ওভার এন, এখানে রুট ওভার ক্যাপিটাল এন মাইনাস স্মল এন বাই ক্যাপিটাল এন মাইনাস 1। ওকে, সিগমার ভ্যালু কত দেখ, সিগমার ভ্যালু হচ্ছে 0.048 বলেই দিয়েছে, বাই রুট ওভার এন, রুট ওভার এন মানে স্যাম্পেলের সাইজ 100, ওপরে কত হবে, ওপরে হচ্ছে 2000 মাইনাস 100, আর নিচে হচ্ছে কত 2000 মাইনাস 1। ওকে, তো এটাকে ক্যালকুলেট করলে আসবে দেখবি 0.005, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরার বেরিয়ে গেল। ওকে, তাহলে এবার আর কোনো কাজ নেই, দেখ 0.354 এটা হচ্ছে এক্স বারের ভ্যালু, প্লাস মাইনাস 95% আছে 1.96, আর এসিটা কত বেরিয়েছে 0.005, এটাকে ক্যালকুলেট করবি, কনফিডেন্স ইন্টারভাল বেরিয়ে যাবে। ওকে, দেখ কোথাও বুঝতে অসুবিধা, সুনন্দা বুঝেছিস? ওটা কি এস ইকুয়াল টু মানে সিগমা বাই রুট এন, তারপর রুট ওভার অফ এন মাইনাস স্মল এন, ক্যাপিটাল এন মাইনাস স্মল এন বাই ক্যাপিটাল এন মাইনাস 1। তো 1। যখন হচ্ছে এই ফর্মুলাটা তখনই কাজে লাগবে যখন দেখবি দুটোরই হচ্ছে নাম্বারটা বলে দিয়েছে, মানে নাম্বার অফ স্যাম্পলস আর নাম্বার অফ পপুলেশন দুটোই বলে দিয়েছে, তখন হচ্ছে এই ফর্মুলাটা কাজে লাগবে। স্যার এগুলো 10 নম্বরের আসবে? তোর মনে হলো যে অঙ্কটা করে 10 নম্বর আসতে পারে এটা? না, কিন্তু আগের বারে দেখে মনে হলো এসেছে। তাহলে আসবে। হয়েছে, তো এটা হচ্ছে আমাদের গল্প। ওকে, আর কতগুলো আছে? আর নেই, শেষ। ঠিক আছে, তো এই অঙ্কগুলোই ছিল হচ্ছে আমাদের এস্টিমেশন প্যারামিটারের অঙ্ক। ওকে, তো বাকি যা যা অঙ্ক আছে সেগুলো প্র্যাকটিস কর বাড়িতে, ঠিক আছে? হয়ে গেলে মানে সেগুলো আর কি, মানে পুরো জিনিসটা একটু সাম আপ কর, ব্যাপারটা কি কি আছে, কি কি করেছিস সেগুলো কর। কোথাও যদি ডাউট থাকে আমাকে বলিস, আমি করে দেবো, ঠিক আছে?
আমাকে পাঠাস কোনো জায়গায়, আমি সেগুলো তোদেরকে বলে দেবো, বা যদি কোনো বড় ডাউট থাকে কালকে তো সারাদিনটা আছেই, কালকে কোনো একটা সময় করিয়ে দেবো। ওকে? আর হচ্ছে স্যার এই কোয়েশ্চেনগুলো হ্যাঁ, একটু পাঠিয়ে দিন না। পাঠানো আছে তো গ্রুপে। ওকে। কে তুই? রাধাশ্রী? হুম, গ্রুপে পাঠানো নেই এটা? দাঁড়া পাঠিয়ে দিচ্ছি। পুরোটা দেখিনি, আছে। পিডিএফটা জানি না। গাড়া। হ্যাঁ, গ্রুপে তো পাঠানো আছে। ঠিক আছে। দেখবি ওই লাস্ট দিন একটা এস্টিমেশন অফ প্যারামিটারের রেকর্ডিং দিয়েছিলাম, ওর পরেই আছে এটা। ওকে?